আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে আরেকটি ভুল ঘটনা আলোচনা করব, যে ঘটনার কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি নাই, কিন্তু সমাজে অনেকের মুখে এটা প্রচলিত আছে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করা এ সম্পর্কে একটা প্রচলিত ভুল ঘটনা আমরা সমাজে শুনতে পাই। সেটা হলো যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে সকালে কান্নাকাটি করে মায়ের কাছে বলতেছে, মা ফাতেমার কাছে বলতেছে যে সকলেই নতুন জামা পরতেছে, আনন্দ করতেছে, আমাদের নতুন জামা নাই কেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে দিলেন এবং সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা যাও, গোসল করে আসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করতেছি। এই কথা বলার পরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা উভয়ে গোসল করতে চলে গেলেন। আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন এবং সিজদায় গিয়ে বলতে লাগলেন যে আজকে এই ঈদের দিনে আমি ছেলেদের সামনে লজ্জিত হব, তারা যখন এসে জামা চাইবে, আমি যখন জামা না দিতে পারবো তখন তো আমি লজ্জিত হব। আজকে এই ঈদের দিনেও কি তুমি আমাকে ছেলেদের সামনে লজ্জিত করবে? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করলেন। আর আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দর্জির বেশে পাঠিয়ে দিলেন দুটি জামা দিয়ে। একটি জামা ছিল লাল রঙের, আরেকটি জামা ছিল নীল রঙের। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামা দুটি তাদের হাতে উঠিয়ে দিলেন এবং তারা আনন্দে এই জামা দুটো তাদের কলিজা টুকরা প্রিয় নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য নিয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল এই জামা দুটো দেখে তিনি কেঁদে দিলেন। আর তিনি লাল জামাটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আর নীল জামাটি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এবং তিনি এদিকে ইঙ্গিত করলেন যে হাসান তাকে বিষ পান করে শহীদ করা হবে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হবে। এই ঘটনা আমরা লোক মুখে অনেকেই শুনছি এবং শুনি। এই ঘটনাটা পুরাটাই অবাস্তব। শুধু এমন ঘটনা কেন, নবী পরিবারের সাথে আরও এর চাইতে বহু আশ্চর্য ধরনের অলৌকিক ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা তো এই যে জামার যে ঘটনাটা, এই ঘটনাটা ঐতিহাসিক কোনো কিতাবে নাই এবং কোথাও নাই। তো যেই জিনিসটা নাই সেটা আমরা কেন প্রচার করব বা কেনই বলবো? আমাদের এই বিশ্বাস আছে আল্লাহর রাসূলের পরিবারের এর চেয়ে আরও অলৌকিক, আরও বড় বড় ঘটনা ঘটতে পারে এবং ঘটেছেও। তো আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে এই ব্যাপারে যে একটা সমাজে প্রচলিত কিস্সা কাহিনী শোনা যায়, এই কিস্সা কাহিনীটা একেবারেই অবাস্তব, একেবারেই ভিত্তিহীন, একেবারেই ভ্রান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল বিশ্বাস, ভুল ধারণা, এই ভুল ঘটনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।